হাই বন্ধুরা, তোমাদের সামনে আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সরল সুদ কষা, মাধ্যমিকের সরল সুদ কষা, কষে দেখি 2। আজ তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তা তৃতীয় পার্টের সবচেয়ে অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে 18 দাগের আর 19 দাগের অঙ্ক দুটো করব। অঙ্ক দুটো তোমরা খুব ভালো করে সামনে খাতা পেন নিয়ে বসো আর অঙ্কটা আমার সাথে সাথে করো। অসুবিধা হলে কমেন্টে জানাও। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করছো না তোমরা, সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো 18 দাগে শুরু করি। আর 18 দাগের অঙ্কটা মানে পার্ট 2-এতে একটু মিস্টেকের জন্য অঙ্কটা করতে পারিনি, তার জন্য 18টা আমি নতুন করে আবার শুরু করছি। খুব সহজভাবে অঙ্কটা করব, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি 3টে পার্ট দিয়ে অঙ্কটা করব, খুব সহজে সবাই পারবে অঙ্কটা, আমি আশা করি। তা চলো, বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংক দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ায় 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। বছরের শেষে দীপুবাবু সুদে আসরে কত টাকা পাবেন নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আসল আমার 15,000 টাকা বলে দিয়েছে, 3 মাসে আসলটাও আর করতে হবে 3 মাস। তাহলে চলো এখানে এখানে আসলটা ধরি। এখানে আসল পি সমান সমান 15,000 টাকা, এটা হচ্ছে আসল, ব্যাস এটা হচ্ছে আসল। তাহলে এখানে আমার দিয়ে দিয়েছে বার্ষিক সুদের হারটা দিয়ে দিয়েছে। বার্ষিক সুদের হার রেট আর দিলাম সমান সমান 5% বলে দিয়েছে। আচ্ছা, তারপর সময়টাও বলে দিয়েছে। সময় এখানে টি, সময় টি সমান 3 মাস। দেখো বন্ধুরা, এই 3 মাসটাকে আমাকে বছর করতে হবে। তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 12টা নিচেই দিলাম আর ওপরে 3 দিলাম। তো কাটাই 3 একে 3, 3 4 12, তার মানে 1 4 মাস থেকে কি হয়ে গেল, বছর হয়ে গেল, 1 4 বছর। আচ্ছা, তাহলে আমি কি বের করব, সুদ বের করব। এটা সুদ আই সমান আমার বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সূত্র অনুসারে আমরা কি জানি, সূত্র অনুসারে জানি যে সুদ আই সমান PRT বাই 100। তাহলে সুদ যেহেতু আমাকে বের করতে হবে, বা সুদ সমান বের করতে হবে, তাহলে পি এর মান কত, পি এর মান এই যে 15,000 টাকা, এই 15,000 টাকা লিখে দাও। শুধু দেখে দেখে টুকবো। আর এর মান কত, আর এর মান এই যে 5%, 5%টা বসিয়ে দাও। ইন্টু টি এর মান কত, এই যে টি এর মান 3 মাস, এটাকে বছর করেছি যখন 1/4 বছর, ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই কত হচ্ছে 100 হচ্ছে। তাহলে দেখো এইটাকে প্রথম 4 দিয়ে এটাকে প্রথম কেটে দিই। তাহলে 4 দিয়ে কাটলে 4 3 12, 13 14 15, 3 থাকছে 30, 4 7 28, 29 30, 2 থাকছে 20, 4 5 20, আর একটা শূন্য বসে গেল। তাহলে কি আসছে এদিকে দেখো, তাহলে হচ্ছে 3750, তার সঙ্গে 5 গুণ, আর নিচে ডিভাইডেড বাই 100 রয়েছে। তো এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে 5 2 10, 5 2 10 হয়ে যাচ্ছে। এবারে তো 2 দিয়ে এটাকে কাটবে না, তাহলে কত আসছে, 375কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 375। তাহলে 2 1 2, 1 থাকলো 17, 2 8 16, 6 কয়ের সাথে 1 7, 15 নামলো, 2 7 14, 1 এখানে দশমিক দিয়ে একখানা শূন্য নিলাম, তাহলে 2 5 10। তাহলে আমার সুদ কত বেরোচ্ছে, তাহলে বন্ধু সুদ আই সমান সমান বেরিয়ে যাচ্ছে 187.5 টাকা। এটা কিন্তু একটা সুদ বেরোলো। এইটা এটা এটা কোন টাকাটা বেরোলো, 3 মাসের 15,000 টাকায় 3 মাসের সুদ বের করলাম। এবার তারপরে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে কি, এইটা প্রথম ক্ষেত্রে। এখন একটা দ্বিতীয় ক্ষেত্রে বার করব। দ্বিতীয় ক্ষেত্রে বলছে
দ্বিতীয় ক্ষেত্রে বলছে 15,000 টাকা থেকে 3 মাস পর 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে এখানে একটু ভালো করে বুঝতে হবে যে তাহলে আসল কত হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আসল এখানে পি সমান সমান কী হচ্ছে, আসল পি সমান ছিল কত, 15,000 টাকা ছিল। তাহলে 15,000 টাকা থেকে আমার কত 3,000 টাকা তুলে নেওয়া হচ্ছে, তার মানে 3,000 টাকা বিয়োগ, বাকিয়ে বোঝো এটা। আসল ছিল প্রথমে 15,000 টাকা, 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে থাকলো ক হাজার টাকা, 12,000 টাকা। এটা কিন্তু আসল টাকা, 12,000 টাকা আসল। আচ্ছা, তারপর কি আবার এটাকে আমাকে বার্ষিক সুদের হার কিন্তু সেম রয়েছে, মানে একই বার্ষিক সুদের হার একই রয়েছে, বার্ষিক সুদের হার আর সমান সমান ওই 5% যেটা আছে সেটাই থাকলো। এখানে সময়টা কি হচ্ছে, সময় টি সমান সমান সময় টি সমান ওটা বলতে কোনটা, এটাও হচ্ছে 3 মাস, এটাও বলছে 3 মাস, 3 মাস পর বলছে, তার মানে 3 মাস, তার মানেই হচ্ছে ওই আগেকার মতোই হচ্ছে 1/4 বছর, 1/4 বছর এটা হলো। তাহলে এটা আমাকে কি বের করতে হবে, সুদ বের করতে হবে। তাহলে সুদ আই সমান সমান এটাও কিন্তু সেম। তাহলে এটা সুদটা কি বের করব, সুদ সমান এখানে আমি তাহলে সুদ সমান লিখে দিই, যে সুদ সমান এখানেও লিখব PRT বাই 100, যে সমান সুদ সমান দেখো পি এর মান কত রয়েছে, এখানে আসল বলতে 12,000 টাকা ছিল, আর আর এর মানটা কত, আর এর মানটা তো 5% ছিল, টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে গিয়ে তোমার 1/4, তাকে ডিভাইডেড বাই 100। তাহলে এই দেখো 4 দিয়ে যখন কাটবো, 4 3 12, আর 3খানা শূন্য বসে গেল। তো তারপরে এর 2খানা শূন্যকে কেটে দিলাম, এরও 2টো শূন্যকে কেটে দেওয়া হয়েছে। তাহলে কত হলো, তাহলে এখানে বন্ধুরা পড়ে রয়েছে 30-এর সঙ্গে 5 গুণ করলে 3 5 15, তাই তো 3 5 15, এখানে হচ্ছে আমার কিন্তু 150 টাকা পেয়ে গেলাম। কত টাকা, এই একটা সুদ পেয়ে গেলাম 150 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে 12,000 টাকায় 1/4 বছরের সুদ আমি পেয়ে গেলাম 150 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ বেরিয়েছে 187.5 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদ বেরিয়েছে 150 টাকা। এবার তৃতীয় ক্ষেত্রে সুদটাকে বার করবো। তা চলো পাতাটা টার্ন করি। এবারে এখানে লিখি যে তৃতীয় ক্ষেত্রে সুদ কি বলেছে, এবার বলেছে ওই টাকা 3,000 টাকা তুলে নেওয়ায়, ওই টাকা তুলে নেওয়ায় 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তার মানে কি, তার মানে এখানে আসল পি সমান ছিল কত, 12,000, তার সঙ্গে আবার 8,000 টাকা যোগ দিয়ে দিচ্ছে, 20,000 টাকা। আসল টাকা হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা হলো। তাহলে সুদের ওইটা বার্ষিক সুদের হার আর সমান সমান ওটাই 5%। আচ্ছা, তাহলে সময়, তাহলে দেখুন বন্ধুরা এইখানটায় আমাদেরকে মনে রাখতে হবে সময়টা। তাহলে 3 বছর 3 বছর, 3 মাস 3 মাস, 6 মাস কেটে গিয়েছে। তাহলে 1 বছরের মধ্যে যদি 6 মাস কেটে যায়, পড়ে থাকে ক মাস, 6 মাস। তাহলে সেই 6 মাসটা আমাকে এই 20,000 টাকায় 6 মাসের সুদটা আমাকে বার করতে হবে। তাহলে সময়, তাহলে 12 মাসে 1 বছর, এই 12 মাসের মধ্যে ওপরে 6 মাস, তো 6 1 6, 6 2 12, তার মানেই হচ্ছে 1 2 বছর, মানে হচ্ছে হাফ বছর যাকে বলা হয়, 1 বছরের অর্ধেক। এবারে এটাকে আমাকে আবার সেই সুদ বের করতে হবে। তাহলে সুদ আই সমান সমান কী হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে চলো দ্বিতীয় ক্ষেত্রেও আমি আবার ওই সুদটা বার করি। সুদ কি, সুদ আই সমান PRT বাই 100। তাহলে এখানে আই সমান সমান কী পেয়ে যাচ্ছি, পি এর মান, এই যে পি এর মান আমরা যেটা পেলাম
20,000 টাকা, 20,000 টাকা। আর এর মান 5%, টি এর মান 1/2 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে সমান একটু যদি ক্যালকুলেশন করি এখানটায়, যদি একটু কাটি তাহলে 2কে যদি কাটি 2 1 2, আর 4খানা শূন্য বসে যাবে। তাহলে কত হলো? তাহলে 5 1 5, 5-এর পিঠে 4খানা শূন্য, 1 2 3 4, তাকে আবার 100 দিয়ে, তাহলে এরও দুটো শূন্য কেটে গেল, এরও দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত বন্ধু? 500 টাকা। তাহলে 3বার ক্ষেত্রে আমরা সুদ পেয়ে যাচ্ছি। তাহলে 3বার ক্ষেত্রে কী লিখবো? তাহলে অতএব মোট সুদ কত হয়ে যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা একটা মোট সুদ পাচ্ছি, মোট সুদ। তাহলে মোট সুদ কত? মোট সুদ সমান, দেখো প্রথম ক্ষেত্রে হয়েছিল 187 টাকা, 187.5, 3 মাসে 3 মাসের সুদ বেরিয়েছে, যোগ তার ক্ষেত্রে একটা সুদ বেরিয়েছে 150 টাকা, আর 20,000 টাকায় এখন সুদ বেরোলো 500 টাকা। তাহলে অল টোটাল এই সুদ কটাকে আমি যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত আসছে? তাহলে এটা যোগ করলে দেখিলি একবার 500, তার সঙ্গে হচ্ছে একবার 150, তার সঙ্গে হচ্ছে 187.5, তাহলে 5 বসে গেল, 7 8 5 13, 3 হাতে থাকলো 1, 5 6 7 আর 1 8, 837 টাকা, 837.5 টাকা কিন্তু অল টোটাল আমার সুদ আসছে। এটা সুদ। এবার আমাকে বলেছে যে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে। তাহলে অতএব, তাহলে দীপুবাবু বছরের শেষে, দীপুবাবু বছরের শেষে সুদে আসলে সমান সমান, তাহলে অল টোটাল আসলটা বার করলাম, এই যে 20,000 টাকা, এই যে 20,000 টাকা অল টোটাল আসল বার করেছি 20,000 টাকা। তো 20,000 টাকা আমাকে আগে লিখতে হবে, এটা আসল, তার সঙ্গে অল টোটাল সুদ বার করেছি 837.5, এই টাকাটা বার করলাম। তাহলে আমার হয়ে গেল কত? 20,837.5 টাকা। এটাই হচ্ছে বন্ধুরা আসল অ্যান্সার। এই অঙ্কটা খুব ভালো করে ট্রাই করো। এই অঙ্কটা মাধ্যমিক এসেছিল এবং আসার আবার চান্স আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর আমি খুব সহজ পদ্ধতিতে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় ক্ষেত্রে শুধু সুদ কটা বার করে নিয়েছি। সুদ কটা বার করার পর আসলের সঙ্গে সুদটা যোগ করে দিলেই আমি সুদ আসলে পেয়ে যাব। এই রকম স্টেপে তোমরা করো, তোমরা অবশ্যই পারবে। আমি যেরকমভাবে করলাম তোমরাও পেরে যাবে। আশা করি অঙ্কটা তোমাদের খুব ভালো হবে। তারপরে আমরা এরপরের অঙ্ক যেটা, সেটা আমরা 19-এর দাগের অঙ্কটা করব। 19-এর দাগের অঙ্কটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? এটাও মাধ্যমিকের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে চলো দেখি যে ধরি ধার নেওয়ার x বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। এটা লিখে নিলাম, ঠিক আছে? তাহলে x বছর পর শোধ করবে।
তাহলে এখানে এখানে এবার দেখো বন্ধুরা আসল কি, এখানে আসল টাকা কোনটা, আসল এখানে আসল পি সমান সমান হচ্ছে 24,000 টাকা। এই যে 24,000 টাকা, এটা হচ্ছে আসল। আচ্ছা, আসল হলো 24,000 টাকা। সুদের হার আমার কিন্তু এখানে বলে দিয়েছে, সুদের হার আর সমান সমান কত, 12% বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আর সময়টা কত, সময়টা তো বলাই আছে এক্স বছর, তাহলে এখানে সময়টি সমান এখানে বলে দেওয়া আছে এক্স বছর। আচ্ছা, তাহলে কি বার করতে হবে, আমাকে সুদ বার করতে হবে, সুদ বের করতে হবে, সুদ ইন্টারেস্টটা বের করতে হবে এখানে জিজ্ঞাসা আছে। তাহলে চলো সুদটা বের করি। তাহলে সুদ আই সমান সমান আমরা সূত্র সবাই জানি, করতে করতেই মুখস্থ হয়ে গিয়েছে, পি আর টি সমান সমান 100। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 24,000 টাকা, একক দশক শতক হাজার, সরি এটা হচ্ছে একক দশক শতক হাজার, ও 2,40,000 টাকা, এটা 2,40,000 টাকা, আমি 24,000 টাকা বলছিলাম, সরি। আর এর মানটা হচ্ছে গিয়ে তোমার 12% ইন্টু টি এর মানটা হচ্ছে এক্স, আমরা জানি না টি এর মানটাই, এই টি এর মানটা এক্স বলে দিয়েছি এক্স বছর পর, আর এটা এক্স থেকে গেল। তাহলে এই টাকাটা এবার একটু আমরা জাস্ট ক্যালকুলেশন করব, এর দুটো শূন্যকে আউট করে দিলাম, এরও দুটো শূন্যকে আউট করে দিলাম, তাহলে পড়ে রয়েছে কত, পড়ে রয়েছে 2400 ইন্টু 12 ইন্টু এক্স, এইটা পড়ে রয়েছে, এটা হচ্ছে টাকা, এটা সুদ বেরোলো। এবার আমাকে আসল বের করতে হবে, যেহেতু সুদ বের করেছি তাহলে সুদ আসল বের করতে হবে, তাহলে সুদ আছে তাহলে সুদ আসল বের করতে হবে, তাহলে এখানে লিখে দাও যে অতএব, তাহলে সুদ আসল বের করতে হবে, সুদ ও আসল অল টোটাল আমাকে সুদ আসল বের করতে হবে। তাহলে সুদ আসল বের করতে হলে সুদ আসলে প্রসেস, আমার আসলটা কত, 2,40,000 টাকা, এটা তো আসল ছিল 2,40,000 টাকা, এটা তোমার আসল, তার সঙ্গে আমার সুদ, এটা ছিল আসল, তার সঙ্গে আমাকে সুদ বের করতে হবে। সুদটা কত আছে, সুদটা হচ্ছে এটা 24 ইন্টু 12 ইন্টু এক্স টাকা, এইটা হচ্ছে অল টোটাল আমার সুদ আসল। আচ্ছা, এই সুদ আসলের বার করে, এবার ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। তাহলে ধার নেওয়ার 1 বছর পরে এই কথাটা লিখতে হবে, চলো তে লিখি, যে ধার নেওয়ার এক্স ধার নেওয়ার 1 বছর পর, এটা 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন, 5200 টাকায় ভাড়া দেন, এটা লিখে দিলাম। এইবার এই ভাষাটাকে লিখব, তাহলে দেখো 1 বছর পর, তার মানে কি এক্স তো ছিল, ভাষাটা হচ্ছে এক্স তো ছিল, তাহলে সমান এক্স ছিল, তা থেকে 1 বছর পর, মানে 1 বছর খেয়ে নিয়েছে ভাড়াটা, প্রতি মাসে 5200 টাকা ভাড়া দিচ্ছে, তাহলে প্রতি মাসে 5200 টাকা ভাড়া দিচ্ছে, প্রতি মাসে 5200 টাকা, তাহলে 12 মাসে কত, এই হচ্ছে ভাষা, 1 বছর, 1 বছরে 12 মাস, তাহলে এই এক্স মাইনাস, এটা বলতে 1 বছর পর তিনি বাড়িটি 5200 টাকা ভাড়া দিচ্ছে, 1 মাসে 5200 টাকা, তাহলে 12 মাসে কত, এটা আমার ক্যালকুলেশন করতে হবে। তো এই দুটোকে, এই ভাড়া দেন, তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে, এই যে বাড়ি ভাড়া যে আয়টা পাবে, এই বাড়ি ভাড়ার আয় থেকে তিনি এই ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে, তাহলে এই টাকাটা সমান সমান এই টাকাটা লাগিয়ে দেবো শর্তানুসারে, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তাহলে লিখবো এবার শর্তানুসারে কোন টাকা, শর্তানুসারে এই টাকাটা, এই যে শর্তানুসারে হচ্ছে 2,40,000 টাকা, 40,000 টাকা, তার সঙ্গে যোগে রয়েছে কে,
যোগে রয়েছে এই 2 4 0 0 ইন্টু 12 ইন্টু এক্স, এই টাকাটা সমান সমান এই টাকাটা, এই যে ওইখানে বের করলাম এক্স মাইনাস 1 তার সঙ্গে 5200 ইন্টু 12, এটা আমাকে করতে হবে। এই হচ্ছে আমার ক্যালকুলেশন। তাহলে চলো এবারে আমি বা দিয়ে ক্যালকুলেশনটা করি। এবার দেখো এই 2,40,40,000 টাকা আমি লিখলাম, যোগ এইটার সঙ্গে একটু জাস্ট আমি ক্যালকুলেশন করে দেবো। এটা যেহেতু সব গুণে রয়েছে, এটা সব কিসে রয়েছে? গুণে রয়েছে। তাহলে 12 4 12 12 12 4 48-এর 8 হাতে থাকলো 4, 12 দুগুণে 24, 25 26 7 28, 28 হয়ে গেল। ফের একবার দেখি 12 12 4 48-এর 8 তাহলে 4, 12 দুগুণে 24, 24 4 28 হয়ে গেল। দুটো শূন্য যেমন আছে বসিয়ে দিলাম, তার সঙ্গে এক্স রয়েছে, এটা এই কটা গুণ করলে এটা পেয়ে গেলাম এটা। আচ্ছা সমান এই দিকে চলো, এবারে 5200 সঙ্গে 12 আমি একবার গুণ করে দেখিলি, তাহলে এখান থেকে যদি গুণ করি এক্স মাইনাস 1টা যেমন আছে থাকলো, এবার 12 দিয়ে যদি গুণ করি তাহলে 12 দুগুণে 24, এটা গুণ 12 দুগুণে 24-এর 4, 12 দুগুণে 24-এর 4 হাতে থাকলো 2, 5 12 60 আর 2 62, আর দুখানা শূন্য যেমন আছে থাকলো, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে চলো এবার বা এটা 2,40,000 টাকা যেমন আছে লিখে দিলাম, প্লাস 28,800 এক্স যেমন আছে থাকলো। এবার এইটার সঙ্গে একবার এক্সের গুণ হবে, একবার 1-এর গুণ হবে, তাহলে 62,400 এক্স হবে, 62,400 এক্স হবে মাইনাস 62,400 হয়ে যাবে, ব্যাস এটা হলো। তাহলে বা তাহলে এবারে এক্স গুণ এক ধারে করবো, তাহলে এই যে 28,800 এক্স আছে, আর এইটা কিসে রয়েছে? যোগে, তাই এই মাথায় যখন আসবে তার বিয়োগে হয়ে যাবে, 62,400 এক্স হয়ে গেল, সমান এইদিকে কে পড়ে রয়েছে? মাইনাস 62,400 পড়ে রয়েছে, এইদিকে পড়ে রয়েছে 62,400, এটা যদি গুণ করি তাহলে 24 62, এটা দুটো শূন্য ছিল, বেশ। আর তাহলে এইদিকে হয়ে যাচ্ছে তোমার 62,400, তাহলে 62,400 এটা লিখে দিলাম। আর এইদিকে কত রয়েছে? এটা রয়েছে, তাহলে এইদিকেরটা প্লাসটা এইদিকে চলে আসছে মাইনাস 2,40,000 টাকা, এটা হয়ে গেল। তাহলে চলো ছোটো করে একটু জাস্ট ক্যালকুলেশন করি। এবারে এটা থেকে বাদ দেবো 62,400 থেকে 28,800 টাকা বাদ দেবো, তাহলে 62,400 থেকে 28,800 টাকা বাদ দিয়ে দেবো, 28,800 টাকা বাদ। তাহলে 0 0 8 আছে কয় 14, 6 14, হাতে থাকলো 1 9, 9 আছে কয় 12, 3 12, হাতে থাকলো 1, 3 3 কয় 6, 3 6, তাহলে আমার হয়ে যাচ্ছে কত হচ্ছে 336,000 এক্স, এটা আসছে। যদি 6 তাহলে 9 9 আছে কয় 12, 3 12, হাতে থাকলো 1 3 3, এটা হয়ে আসছে, এটা হচ্ছে সমান সমান, এটা কি হচ্ছে? মাইনাস চিহ্ন, আর এদিকে হচ্ছে মাইনাস, এটা বেশ যোগে আছে। তাহলে যোগটা যখন আমি করব তো 2,40,000, যাই বন্ধু এই জায়গাটা করলি জায়গা শর্ট, 2,40,000 টাকা, 2 3 4, 2,40,000, তার সঙ্গে 0 0 4 আর 2 6 যোগ করে দেবো, এটা যেহেতু দুটোই বিয়োগ রয়েছে, 0 এটা 4, এটা 2, এটা 6 আর 4 10 0, হাতে থাকলো 1 3, এটা আসছে কত? 3 0 2 4 0 0, এটা এসছে। এবার দুদিক থেকে মাইনাসকে কেটে দাও, তাহলে দুদিক থেকে মাইনাস কেটে দিলে এইটা 33,600 এক্স এদিকে পেয়ে যাচ্ছি, বা 33,600 এক্স, 33,600 এক্স, আর এটা হচ্ছে 3,24,000, 30 24 দুটো শূন্য, ওখানে শূন্য। এবার বা এক্স এর মান যদি আমি বার করতে চাই, তাহলে এটা রাশিটা যেমন আছে থাকলো, আর এক্স এর সঙ্গে এটা গুণে আছে, তার মাথায় এই মাথায় ভাগে চলে আসছে, ভাগে চলে এর দুখানা শূন্য কেটে দিলাম, এরও দুখানা শূন্য কেটে দিলাম, তাহলে বা এক্স এর মান আমাকে বার করতে হবে। তাহলে 336কে 3,024 দিয়ে যদি ভাগ করি তাহলে বন্ধুরা 9 চলে আসবে,
336কে যদি 9 দিয়ে করি, 9 6 54, হাতে তাহলে 5, 9 3 27, 28 29 30 একটি 32, 32 3, 9 3 27, 30, এই চলে আসছে 9 বছর। তাহলে এই হচ্ছে আমার 9 বছর উত্তর। তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি ব্যাংকের টাকা শোধ করবেন? তাহলে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করুন। কত বছর পর? 9 বছর পর। তাহলে এটা লিখে দিতে হবে যে 9 বছর পর তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে এখানে ছোট করে লিখে দিলাম যে 9 বছর পর তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। এই হলো অঙ্কটা। বন্ধুরা, তোমরা ভালো করে চেষ্টা করো এবং তোমরা পারবে। এখানে নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি, 20 দাগের অঙ্ক। সব অঙ্ক কটাই কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংক থেকে কত টাকা জমা রেখেছেন হিসাব করি। এটা আমি ওই প্রথম আর দ্বিতীয় দুটো ভাগ করে প্রসেসও করব। সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা ভালোভাবে একটু বুঝো। আমি যখন পারছি তোমরা পেরে যাবে, ঠিক আছে? একটু ভালো করে বুঝো, তাহলেই হয়ে যাবে। আমি এখানে লিখব যে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। তাহলে লিখব, ধরি বড় মেয়ের জন্য রেখেছিল X টাকা আর ছোট মেয়ের জন্য রেখেছিল Y টাকা। তা চলো আমি কথাটা যেটা বললাম এটা লিখে নিই। ধরি বড় মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল X টাকা ও ছোট মেয়ের জন্য Y টাকা। এটা লিখে নিলাম যে বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা। তাহলে এবার বড় মেয়ের ক্ষেত্রে আমি করি। বড় মেয়ের ক্ষেত্রে লিখবো আগে প্রথম যে বড় মেয়ের ক্ষেত্রে দেখো বন্ধু, বড় মেয়ের ক্ষেত্রে তাহলে আসল টাকা কোনটা? বড় মেয়ের জন্য X টাকা। তাহলে এখানে লিখবো যে বড় মেয়ের ক্ষেত্রে আসল এখানে P সমান সমান কিন্তু X টাকা, এটা আসল। আচ্ছা, এখানে সুদের হার কিন্তু দিয়ে দিয়েছে। সুদের হারটা লিখে দিই। সুদের হার মানে রেটটা দিয়ে দিয়েছে কত? 10% আমার কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে সময়টা, এখানে সময়টা একটু খেয়াল রাখো। সময়টা যদি খেয়াল রাখতে পারো তো অঙ্কটা হয়ে যাবে। সময়টা টি বলেছে 18 বছর যখন হবে তখন কিন্তু 1,20,000 টাকা পাবে। কিন্তু বড় মায়ের এখন বয়স কত? 13 বছর। তাহলে এই 18 বছর থেকে 13 বছরটা বিয়োগ করে দিতে হবে। তার মানেই হচ্ছে 5 বছর। বোঝা গেল? এটা সময়টা আমি বের করে নিলাম। তাহলে আমার এবারে কী চাইছে? এবার আমার সুদ চাইছে, কিন্তু সুদ তো আমার নাই। সুদটাই আমাকে বের করতে হবে। তাহলে চলো সেই সুদের সূত্র আমরা বার করব। PRT বাই 100। PRT বাই কত? 100 সমান P এর মানটা কত? এই যে X, এখানে P এর মান আসল, আর এর মান কত? 10, T এর মান কত? 5 ডিভাইডেড বাই 100। এবার দেখো এটা যদি কাটি 10 10 100, 5 2 10, তার মানে হলো কত? X/2 টাকা। এটা কি আসছে? সুদ। তাহলে এবারে সুদ আসল বের করব। এটা তো সুদ। তাহলে এবারে বের করব সুদ আসল বের করব। তাহলে সুদ আসল কি হবে? আসল কত ছিল? X টাকা। সুদ কত হলো? X/2 টাকা। তাহলে আমি 2 লসাগুলি নিতে পারি। তাহলে 2 লসাগু নিলে কত হবে? ডাইরেক্ট গুণ করলে 2x + x
সমান 3x/2 টাকা। সুদ আসল হলো 3x/2 টাকা। এইবারে এই অঙ্কটা করব, এইবারে 3xটা চলে আসছে, এবার শর্তানুসারে লিখব। এবার শর্তানুসারে এই যে টাকাটা এলো 3x/2 সমান সমান ওই 1,20,000 টাকা পাবে। এই 1,20,000 টাকা এইটা হয়ে পেয়ে যাবে। এইটাকে আমি বা 3x সমান, এটা কিছু নাই মানে কি 1 আছে, তাহলে তলায় বজ্র গুণ করব, তাহলে এই 2টা উপরে চলে গেল। বা এক্সের মানটা যখন বের করে দেবো তখন 1,20,000 টাকাকে 2 আর নিচে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4খানা 0 এসে যাবে। তাহলে বা এক্সের মান কিন্তু আমি পেয়ে গেলাম, 4 দুগুণে 8 আর 4খানা 0 বসিয়ে দাও, তার মানে কত হলো 80,000 টাকা। তাহলে আমি এক্সটা কার ধরেছিলাম, এক্সটা হচ্ছে এই যে বড় মেয়ের ধরেছিলাম। তাহলে বড় মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল এক্স সমান সমান কত হাজার টাকা, 80,000 টাকা। তাহলে এটা বড় মেয়ের জন্য বেরিয়ে গেল, বড় মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল এক্স টাকা। এবারে ছোটো মেয়ের ক্ষেত্রে বার করি, খুব সহজ নিয়মে ওই সূত্র দিয়ে করব। এবার ওইভাবেই বড় মেয়ে যেরকম বের করলাম ওইভাবে ছোটো মেয়ের বের করে দেবো। তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে কি, ছোটো মেয়ের ক্ষেত্রে এটাও আসল হবে। আসল পি সমান সমান কত, ওয়াই টাকা। ছোটো মেয়ের ক্ষেত্রে আমি কি ধরেছিলাম, ওয়াই টাকা। আচ্ছা, সুদের হার কিন্তু একই দিয়ে আছে, সুদের হার রেট কিন্তু একই আছে 10%। আচ্ছা, এখানে সময়টা কি দিয়ে আছে, সময়টা সেই টি সমান সমান এখানে কত দিয়ে আছে ছোটো মেয়ের ক্ষেত্রে বয়সটা 8 বছর দিয়ে আছে। তাহলে ছিল কত, 18 বছর হতে হবে, 18 থেকে 8 বাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে হিসাবে 10 বছর। তাহলে এটা আমাকে কী বের করতে হবে, কি বলে দেয় নাই, সুদ বলে দেয় নাই। তাহলে সুদ আই সমান সমান এটা আমাকে বের করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আবার সেই সূত্র PRT, এখানে সুদ সমান PRT বাই 100। তাহলে পি এর মান কত, এখানে পি এর মান ওয়াই ইন্টু আর এর মান কত, আর এর মান 10 ইন্টু টি এর মান কত, টি এর মান 10 ডিভাইডেড বাই 100। তাহলে 10 10 100, তাহলে এই 10 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কত, ওয়াই টাকা। কত পড়ে রয়েছে, ওয়াই টাকা। তাহলে ওই রকমই ঠিক আগের মতো সুদ আসল বার করব, সুদ আসল। তাহলে সুদ আসল বার করলে কি হবে, আচ্ছা আসল ছিল কত, আসল ওয়াই, সুদ বেরিয়েছে কত, ওয়াই, সমান সমান যোগ করলে কত হলো 2y টাকা। তাহলে শর্তানুসারে ওটাও এরকম করে ছোটো মেয়ের ক্ষেত্রে, যে শর্তানুসারে এই 2y সমান সমান 1,20,000 টাকা। এটা বা ওয়াই এর মানটা যখন বার করব তখন 1,20,000 টাকাকে 2 দিয়ে ভাগ করো, 2 6 12 আর 4খানা 0 এখানে দিয়ে দাও। তাহলে বন্ধুরা ওয়াই সমান সমান আমার বেরিয়ে গেল 60,000 টাকা, 60,000 টাকা। তাহলে এই একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে আমি ধরেছিলাম বড় মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল এক্স টাকা সমান সমান বেরিয়ে গেল 80,000 টাকা, আর ছোট মেয়ের জন্য ওয়াই টাকা সমান সমান বেরিয়ে গেল 60,000 টাকা। তা এই হয়ে গেল উত্তর। আর এই অঙ্ক সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেষ করে দিলাম। তোমরা আমাকে জানিও, আর অঙ্কগুলো ভালোভাবে করো, তোমরা পেরে যাবে। বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই, অঙ্ক শেষ করে দিলাম।